কালকে ঢালাই মেরে আসো। সব সেন্টারিং করে নিচ্ছে, কালকে মনে হয় ঢালবে না, বলছে তো কালকে ঢালতে পারি, কালকে ঢালবে। আজকে সব সেন্টারিং করে নিচ্ছে এদিকে প্লাস্টিক দিয়ে। এখন বাইরেরগুলো আছে, আউটার পার্টগুলো রয়েছে, ওগুলো করে নেবে। এইগুলো এদিকের বাইরেরটাও হয়ে গেছে, এইদিকের বাইরেরটা বাকি, ওই পারের বাইরেরটা বাকি। এগুলো হয়ে গেলে সব প্লাস্টিকগুলো মেরে সেন্টারিং করে কালকে সম্ভবত ঢেলে দেবে। এখন অপেক্ষা আছি কালকে টাইবিম ঢালাইটার। এই হচ্ছে এখানে আমাদের সেপটিক ট্যাঙ্ক আমাদের এখানে হবে, ওই কোনায় হবে ওয়াটার ট্যাঙ্ক। ঈশান কোণ, যেহেতু ওটা ঈশান কোণ, ওইখানে ওয়াটার ট্যাঙ্ক থাকবে, আর এইখানে থাকবে সেপটিক ট্যাঙ্কটা, আর মাঝখানটা ফাঁকা থাকবে, মাঝখানটা গ্যাপ থাকবে প্রায় 3-4 ফুটের গ্যাপ, তাই তো 4 ফুটের গ্যাপ থাকবে। কালকে ঢালাই হবে, তাই বালি আজকে মোটামুটি এখানে ঢেলে দিয়েছে। বিশাল রোদ তার মধ্যে। এই বলছিলাম যে এদিকের আউটারটা বাকি আছে। আজকে আমাদের রান্না হচ্ছে এঁচোড় চিংড়ি। এখানে হচ্ছে আলুটাকে কষাচ্ছে, কালারটা বেশ ভালোই বেরিয়েছে। আর চিংড়ি মাছগুলো রয়েছে এই, আর এখানে রয়েছে এঁচোড়, এখানে ছেলের মাছ ভাজা। বাবা একদম লাল লাল ঝোল তো গো, নাকি কাশ্মীরির জন্য? কাশ্মীরির জন্য, যদি ভিতরে ঝোল দাও, যদি ভিতরে ঝোলের কালার একদম, হ্যাঁ, গরম মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, গরম মশলা দিয়ে কাশ্মীরি দিয়ে একদম, মানে যে পাতলা ঝোলটা হয়। কারণ বাকি একটু বেশি তেল মশলা খেতে পারবে না। আচ্ছা আচ্ছা। আমি আজকে পেঁয়াজ রসুন কিছু দিইনি, এই টমেটো আর জিরে আর সবজি মশলা দিয়ে বানিয়েছি। আর কালকে মনে হয় ভোর থেকে হয়তো টাইমিংটা ঢালাই হবে। ভোর থেকে আলু সেদ্ধ হয়েছে? আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা একটু কম সেদ্ধ হয়েছে দেখতে, কিন্তু ফ্যানটা হয়েছে। তাই দাও, এটা ফ্যানটা নিয়ে আসো। কি না, ফ্যানটা এখন দোকান বন্ধ। নিমকা আছে, নাহলে স্প্রাইট, না স্প্রাইট না, দোকান বন্ধ হয়ে গেছে। 3টে বাজে না? 3টে বাজে তো। তা আমি যখন দই আনলাম তখন বললে না কেন? ইনস্টামার্টে দিতাম। বলতে লাগি সবকিছু। দুটো দই নিয়ে এসেছি বন্ধুরা, এটা সচরাচর পাওয়া যায় না, এটা দুটো নিয়েছি, আর একটা পনির আগে ছিল, আর দুটো কিনে নিয়েছি। কালকে পরশু এই আইটেমটা হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কালকে তো তোমাদের দেখালাম, কালকে তোমরা দেখলে যে ঢালাইয়ের কাঠফাট সেটিং করে সেন্টারিং করে ওইগুলো মানে প্লাস্টিক দিয়ে সব আর কি সেট করছে। তো আজকে হচ্ছে ঢালাই, ঠাকুরের নাম নিয়ে আজকে ঢালাইটা শুরু হয়েছে সকালবেলা, এই আধ ঘন্টা আগেই শুরু হয়েছে। প্রায় 8 থেকে 10 জন লোক এসছে আজকে পুরো টাইবিমটা ঢালাই করতে। আমার মনে হচ্ছে আজকেই পুরোটা করে দেবে মনে হচ্ছে, যেটা আমি ঠিক শিওর না, বাট মনে হচ্ছে যে আজকে হয়তো করবে পুরোটা। তো আমি এখন যাব কাজের সাইটে, এবং তার সাথে তোমাদেরকেও তুলে ধরবো যে আমাদের টাইবিম ঢালাইটা কীরকমভাবে হচ্ছে। তো চল, লেটস গো, যাওয়া যাক। এইটাকে ভাঙবে ঢালাইয়ের সময়? আচ্ছা, ছাদ ঢালাই দিয়ে এটা ভেঙে মেশিন ঢুকিয়ে দেবে, তাই তো? দিলে হয়ে যাবে।
এই দিক দিয়ে পুরোটা এতটা এসছে না, ওইটা যাচ্ছে, এবার এটা হচ্ছে না, আজকে পুরোটা টেনে দেবে। আজকে এনেছি আবার ডালপুরি, কিছু করার নেই এখন। জলের এত ক্রাইসিস, এখানে অর্ধেক দিন টিফিন করতে পারছে না বাড়িতে। এখানে আমার আছে, মার আছে, আর আজকে মোটাও খাবে, তবে ও তরকারি খাবে, ও ডালপুরি খাবে না, মানে সরি ডালপুরি খাবে মানে তো ডালটা খাবে না। ব্যাস ওইটুকু তোমার? ঢেলে দাও, ঢেলে দাও, হ্যাঁ ঢেলে দাও, সব চলবে। হনুমান জয়ন্তী, আমাদের বাড়িতেও ছোট্ট একটা বাবা আছে। এটা নবদ্বীপ থেকে নেওয়া, তোমরা নবদ্বীপের ভিডিওতে দেখেছিলে, তখন নবদ্বীপ থেকে আমার ছেলে এটা হাতে করে তুলেছিল, মানে বাবার এই ছোট্ট বিগ্রহটা। আর সেটাকে আমরা আপন মনে আর কি আসনে বসে পুজো করি, আমার বাবা পুজো করে। আজকে হনুমান জয়ন্তী, তার জন্য আর কি ঠাকুরকে ফুল দেবে এবং বাবার জন্য লাড্ডুও নিয়ে এসছে আমার বাবা। দেখো কি সুন্দর, দেখো, শুভ জন্মদিন বাবা। আজকে ডালপুরিগুলো একটু বেশি মনে হচ্ছে ভেজে ফেলে যায়, এত ভিড় ছিল দোকানে। মোটা একটু জল দাও তো আগে আমাকে, যাক খাওয়া যাক। এই দেখো পুরের পরিমাণ কিন্তু অনেক আছে, তার সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। আজকে ডাল খেতে মন চাইলো আমার, অসাধারণ। এই ওর জন্য এনেছি তরকারি, ও ডাল খাবে না, টেস্ট করি, আজ তরকারি খাবো না। ভালো তো, ডালটা ভালো লাগে লাগছে। এখন চা খাচ্ছে, ওই মিস্ত্রি দাদা কাজ করছে, চা পাঠিয়েছিল, এক্সট্রা বেঁচে গেছে একটু, সেটা খাচ্ছে। হ্যাঁ একটু ডাল খেয়ে দেখো, একটু ডাল খাও। আজকে ডালটা মনে হচ্ছে ভালো করেছে। ডালটা ভালো করেছে না? আজকে তরকারিটা আমার ঠিক পোষাচ্ছে না, কেন জানি না। খেয়ে দেখো, তোমার এত ভালো লাগতে পারে। আমার কচুরির সাথে না তরকারি বেশি ভালো লাগে। ভালো লাগছে না তো, আমি বুঝতেই পেরেছি। আগে থেকে ঘুগনিটা ভালো ছিল, তরকারি করেছে মানে আমি বুঝতে পেরেছি যে কোনো অতটা ঠিক, মানে আজকের দিনটা আমার পক্ষে ঠিক শুভ না। আগে তরকারি ভালো করতো, এখন করে না। এনার কচুরির ছোটোবেলা দিয়ে আমি এনার তরকারি ফ্যান ছিলাম, মানে এনার তরকারি দারুণ হতো। আমার মনে হচ্ছে এখন আমার মনে হচ্ছে তরকারি হাতটা এখন বদলেছে, আগে ভদ্রলোক নিজে বানাতেন। বয়স হয়েছে, যাই হোক, চলো খাওয়া যাক। এমা ছেঁড়াটা না খেয়ে আমি নতুন করে ছিলাম, চলো খেয়ে নি। এখানে একটা গোড়া, একটা ঠেকল দিত, এটা জোর কদমে ভীম ঢালাইয়ের কাজ চলছে এখানে।
এবার তো একটু বাড়িতে এলাম বন্ধুরা, অনেকক্ষণ রোদের মধ্যে ছিলাম। এবার একটু বাড়িতে এসে একটু ঘরের কাজটা আছে, তবে যখন কমপ্লিট হয়ে যাবে আবার গিয়ে একটু দেখে আসবো। হবে পনিরের তরকারি, তরকারি বলা ভুল, তরকারি না, পনির পোস্ত করব। পনির পোস্ত, তাই তো? আচ্ছা, এইখানে রয়েছে মিল্কি মিস্টের পনির, এটা আগে আনা হয়েছিল, এবার এটা রয়ে গেছে একটা, তো ভাবলাম যে আরও দুটো এনে নিই। আর সত্যি কথা বলতে মানে এই মালাই পনির খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর ওই দোকানের ওই পনিরগুলো দোকানের খেতে, ওই পনিরগুলো খাওয়া ভালো না, কারণ যা ভিডিও দেখছি চারিদিকে, আস্তে আস্তে দোকানের পনির খাওয়া বন্ধই করে দেবো। এগুলো একটু কস্টলি, বাট কিন্তু শরীরের পক্ষে এগুলো ভালো, ওগুলো শরীরের পক্ষে ভালো না, ওগুলো সব পাম অয়েল, ময়দা, স্টার্চ এসব দিয়ে তৈরি হয়। তবে এইটা আমি কিনেছিলাম 90 টাকায়, এই দুটো আমি পেয়েছি 142 টাকায়, এই দুটো মেট্রো। আর পনিরগুলো দেখেছো, তবে মিল্কি মিস্টের পনিরটা কিন্তু খুব ভালো, দুর্দান্ত, খুব ভালো। মেট্রোর থেকেও ভালো, হ্যাঁ। দুর্দান্ত। পনিরের একটা কোয়ালিটি আছে। আমি তো মাঝে মাঝে কাঁচা কাঁচা শুধু শুধুই খেয়ে নিই। সন্দেশ মনে করে নাকি? হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। আর এই মিল্কি মিষ্টির এই পনিরটার মধ্যে না হালকা নুন দেওয়া আছে, জন্য চিজের মতো লাগে। তুমি হ্যাঁ, খেয়ে হ্যাঁ। দেখো। নুন দেওয়া হালকা, মানে হালকা নুনটা হবে তো চিজ চিজ লাগে। ভাজা হয়ে গেছে মোটামুটি আজকে এর পনিরের রেসিপিটার জন্য। আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর তার সাথে ক্যাপসিকামও দেবে, তাই এখানে ক্যাপসিকাম কেটে রেখেছে। আজকে পনির পোস্ত করেছে ক্যাপসিকাম দিয়ে, এই যে দেখো আলু টালু দিয়ে একদম সাদা রাখা হয়েছে ব্যাপারটাকে। তা মা বাবিকে খেতে দিচ্ছে, মা বলছে একটু পরে খাবে, আমিও পরে খাবো, যেহেতু সকালে ডাল পুরি খেয়েছি, খিদে নেই। খাওয়া যাচ্ছে? আবার যাবে না ওখানে? আর যাবে না? হয়ে গেছে তো। আমি একবার যাব, গিয়ে একটু দেখে আসবো, কমপ্লিট হয়েছে। এখন 3টে বাজে। ভাবি গেছে মুড়ি জল সকালবেলা। ওই অসুবিধা হয়ে গেছে, একটাই পদ। ঠিক আছে, গরম সময় এত রান্না কি করবে? আমি বলি যে একটা পদ করতে, মাছ সব পড়ে আছে। হ্যাঁ বলো, কি বলো, কি গো, কি? ও এইটা, আচ্ছা আচ্ছা, যাও নিয়ে যাও, তুমি নিয়ে যাও। বাবা দাদা পনির খাচ্ছে, দাদা দাদা পনির খাচ্ছে। দাদা ঠিক আছে, তুমি খেয়ে নাও।